আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুটকি মাছের শুকনা ভর্তা। এর জন্য আমরা প্রথমে চান্দা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারাও যতটা সম্ভব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপর আমরা মাছগুলোকে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নেব। তো দেখুন, আমরা মাছগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দেখুন মাছগুলো কতটা শুকিয়েছে যে হাত দিয়ে ভেঙে যাচ্ছে। তারপর আমরা এখানে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ এবং কয়েক কোয়া রসুন। আপনারা চাইলে যে কোনো শুটকি দিয়ে কিন্তু এই শুকনা ভর্তাটা করতে পারেন। আর একবার এই ভর্তাটা তৈরি করে কিন্তু আপনারা কয়েক মাস পর্যন্ত রেখে খেতে পারেন, এবং আপনারা কিন্তু পরবর্তীতে চাইলে এটা কোনো তরকারি বা শাকের সাথে দিয়েও রান্না করে খেতে পারেন। এবার আমরা শুটকিগুলোকে একটা শুকনো কড়াইয়ে তেল ছাড়া টেলে নেব। টালার সময় খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা লো আঁচে থাকে। আমরা লো আঁচে 7 থেকে 8 মিনিট সময় নিয়ে শুটকিগুলোকে টেলে নেব। আর সব সময় চুলার উপরে কড়াইটা বসিয়ে রাখা যাবে না, একটু চুলা থেকে উঠিয়ে তারপরে করতে হবে যাতে শুটকিগুলো পুড়ে না যায়। বেশি ভাজা হলে কিন্তু শুটকিগুলো তেতো হয়ে যাবে, এবং কম ভাজা হলে একটা দুর্গন্ধ থেকে যাবে। তারপর আমরা ভেজে নেওয়া শুটকিগুলোকে ব্লেন্ডারে নিয়ে তাতে আমরা কয়েকটা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। শুটকিগুলো অর্ধেক গুঁড়ো হয়ে গেলে আমরা এতে কয়েক কোয়া রসুন দিয়ে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর হ্যাঁ, আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী মরিচ দিয়ে নিতে পারেন। তো আমরা শুটকিগুলোকে আবারও ব্লেন্ড করে নেব। আপনাদের বাসায় যদি ব্লেন্ডার না থাকে আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। তো গুঁড়ো করে ভর্তাটা কিন্তু আপনাদের গরম ভাতের সাথে খেতে হবে। আপনারা চাইলে বিভিন্ন তরকারির সাথেও রান্না করে খেতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।